হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের মনে এখন একটি প্রশ্ন হলো যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ করা হবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার শেষ ডেট বলা হয়েছিল 31শে মে 2024। তো এরপরে কিন্তু আর কোনো রকমের ডেট এক্সটেন্ড করেনি, অর্থাৎ ফর্ম ফিল আপ করা কিন্তু যে অনলাইন প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এবার তোমাদের যে নেক্সট স্টেপ রয়েছে সেটা হলো মেরিট লিস্ট পাবলিশ করা বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা, তারপরে কিন্তু কলেজ চয়েস ফিলিং করতে হবে। তো তারপরে তোমাদের কিন্তু সেই কাউন্সিলিং রেজাল্ট দেওয়া হবে এবং তারপর তোমাকে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। তো বন্ধুরা, এই মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে সে বিষয়ে আমরা কিন্তু বেশ কিছু সূত্র মারফত খবর পেয়েছি যে কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আইটিআই বিষয়ে কিন্তু সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ করা হবে সেই বিষয়ে আমরা যেটা আপডেট পেয়েছি তা হলো যে এই জুন মাসে 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখের মধ্যে এই মধ্যে কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ করার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো তার থেকে বেশি রয়েছে সেটা হলো 10 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু র্যাঙ্ক কার্ড বেরোনোর সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অর্থাৎ বন্ধুরা, র্যাঙ্ক কার্ড তৈরি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন শুধু আপলোডিংয়ের প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করতে পারে আগামীকাল। যদি আগামীকাল পাবলিশ না করে তাহলে কিন্তু 13 জুনের মধ্যে কিন্তু অবশ্যই পাবলিশ করে দেবে, এরকমটা কিন্তু আমাদের কাছে রয়েছে আপডেট। তো বন্ধুরা, যেদিনই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে সেদিন থেকে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, কাউন্সেলিং প্রক্রিয়া মানে হচ্ছে যে তুমি যেই কলেজে অ্যাডমিশন নেবে তুমি সেই কলেজের নাম এবং ট্রেড কিন্তু চয়েস করতে হবে, তারপরে কিন্তু লক করে দিতে হবে এবং তারপরে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং রেজাল্ট বের হবে এবং সেকেন্ড কাউন্সেলিং রেজাল্ট বের হবে এবং থার্ড কাউন্সেলিং রেজাল্ট বের হবে। এছাড়াও কিন্তু ফোর্থ কাউন্সেলিংয়ে কিন্তু রেজাল্ট বের হবে। অর্থাৎ 4টে কিন্তু কাউন্সেলিং হবে প্রথম দিকে, তারপরে সিট থাকলে সেই সিটগুলো কিন্তু পূরণ করা হবে স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে। স্পট কাউন্সেলিং হলো অফলাইনের মাধ্যমে, অর্থাৎ কলেজে গিয়ে কিন্তু কাউন্সেলিং করতে হবে অফলাইনের মাধ্যমে। সেখানে গিয়ে র্যাঙ্ক কার্ড জমা করতে হবে এবং সেই র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে কিন্তু ডাকা হবে এবং সেই কলেজে যেই ট্রেডে সিট ফাঁকা থাকবে তুমি চাইলে সেই কলেজে কিন্তু সেই ট্রেডে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে। মনে রাখবে যে সেখানে কিন্তু একটি কলেজে গিয়ে কিন্তু তুমি করতে পারবে স্পট কাউন্সেলিং। আর অনলাইন কাউন্সেলিং হচ্ছে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের নাম তুমি কিন্তু অ্যাড করতে পারবে, সেখান থেকে তুমি যে কলেজে চান্স পাবে তুমি সেই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। কিন্তু অফলাইন কাউন্সেলিং হচ্ছে যে কোনো একটি কলেজে গিয়ে কাউন্সেলিং করতে হবে। তো বন্ধুরা, অটো আপগ্রেডেশনের সুবিধা কিন্তু দেওয়া হবে 3টে কাউন্সেলিংয়ের জন্য। 3টে কাউন্সেলিংয়ের পর তুমি কিন্তু আর অটো আপগ্রেডেশনের সুবিধা কিন্তু পাবে না। অটো আপগ্রেডেশন মানে হচ্ছে যে ধরো তুমি 4খানা কলেজ চয়েস করেছিলে, তো তুমি 4 নম্বর কলেজে পেয়ে গেছো, তাহলে তোমার কিন্তু ওপরে 1, 2, 3টে কলেজ তোমার কিন্তু রয়েছে। এবার তুমি চাইলে ওপর দিকে যে কোনো কলেজে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ তোমাকে কিন্তু সেকেন্ড কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিং তোমার জন্য অপেক্ষা করতে হবে। তো এর জন্য তোমাকে কিন্তু একটি অপশান দেওয়া হবে যে অটো আপগ্রেডেশন তুমি করতে চাও ইয়েস অর নো, তখন তোমাকে সেই ইয়েস অপশানে ক্লিক করতে হবে, তবেই তুমি কিন্তু এই অটো আপগ্রেডেশনের সুবিধা কিন্তু পাবে, তা নাহলে তুমি কিন্তু পাবে না। আর যে একবার নো করে দেবে সে কিন্তু আর এই অটো আপগ্রেডেশনের সুবিধা পাবে না, অর্থাৎ যেই কলেজে সে অ্যালটমেন্ট হয়েছে তাকে কিন্তু সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে। তো বন্ধুরা, যখনই তুমি কাউন্সেলিং করবে একটু ভেবেচিন্তে কাউন্সেলিং করবে এবং যখন তুমি অ্যালটমেন্টটি ডাউনলোড করবে তার আগে কিন্তু অপশানগুলো তুমি ভালো করে দেখে তারপরে তুমি ডাউনলোড করবে। তো বন্ধুরা, এই কাউন্সেলিং বিষয়ে কিন্তু এনসিবিটি থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের শেষ তারিখ হলো 31শে আগস্ট 2024, অর্থাৎ তোমাদের কিন্তু এরপরে আর কোনো রকম কাউন্সেলিং হবে না, অর্থাৎ 31শে আগস্টের মধ্যে কিন্তু ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। এটা শুধুমাত্র কিন্তু আমাদের রাজ্যের জন্য নয়, এটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্য কিন্তু এটা নোটিশ দেওয়া হয়েছে যে 31শে আগস্ট 2024 কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শেষ তারিখ এবং তোমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তোমরা যখন র্যাঙ্ক কার্ড দেখবে তোমরা কিন্তু যেভাবে লগ ইন করেছো তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেভাবে লগ ইন করে দেখবে যে ডান দিকের একটি অপশানে কিন্তু দেওয়া হবে যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড। তখন তোমাকে সেই অপশানে ক্লিক করে তুমি দেখতে পারবে তোমার র্যাঙ্ক কত হয়েছে, তোমার জেনারেল র্যাঙ্ক কত হয়েছে,
তোমার ডিস্ট্রিক্ট র্যাঙ্ক কত হয়েছে এবং তোমার ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি বা পিএস থাকলে তোমার সেই ক্যাটাগরিতে কত র্যাঙ্ক হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু ওয়েবসাইটে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে এবং সেখানে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডের একটা পিডিএফ ফাইল দেওয়া হয়। তুমি সেখান থেকে গিয়ে তুমি দেখতে পারো তোমার র্যাঙ্ক কত হয়েছে, অর্থাৎ সেখানে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে না, তুমি সেই পিডিএফ ফাইল থেকে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে আইটিআইয়ের মেরিট লিস্ট কিন্তু অর্থাৎ র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করতে পারে আগামীকাল 10ই জুন, প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি কালকে না পাবলিশ করা হয় তাহলে কিন্তু 13ই জুনের মধ্যে কিন্তু পাবলিশ করে দেবে, এরকমটা আমাদের কাছে রয়েছে আপডেট। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।